থ্রি ইডিয়টস মুভিটায় আমরা খুব ফেমাস একটা ডায়লগ শুনেছি, লাইফ ইজ এ রেস। কিন্তু সেটা একেবারেই না। লাইফ ইজ অ্যাবসলিউটলি নট এ রেস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালে উঠেছি অনেক আগে, কারণ আজ হচ্ছে ইন্ডিয়ার ফাইনাল ম্যাচটা। তো সেটাই দেখবো বলে আজকে উঠেছি অনেক সকালে, তবে তখন থেকেই ম্যাচ দেখছি। এবার এসছি আমি একটু কফিটা বানাতে। আগের দিন যে ডেট বাইটস গুলো বানিয়ে রেখেছিলাম, এগুলোই এক একটা করে নিয়ে যাব। কফির সাথে খেতে প্রচন্ড ভালো লাগে। স্ট্রবেরি, ক্যাপসিকাম, টমেটো আর আমার রসুন গাছগুলো রোজ তাকিয়ে থাকি আর দেখি কবে একটু বড় হবে। স্কুলে কম্পিটিশন, ক্যারিয়ারে কম্পিটিশন, সাকসেসের জন্য কম্পিটিশন, চারিদিকে যেদিকেই তাকাই কম্পিটিশন। তাই আজ ভাবলাম তোমাদের সাথে আমার অনেস্ট একটা রিয়েলাইজেশন শেয়ার করব। আমরা যতই এক্সারসাইজ করি, স্ট্রেচিং করাটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। আর সকালে 8টা থেকে 11টা রোদটাও গায়ে লাগানো খুবই ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে কোনোটাই অনিরোধ করে না। তাই আজকাল ওকে প্রায় জোর করেই সকালে কফি খেয়েই এই স্ট্রেচিং করতে পাঠাই। বারান্দা দাঁড়িয়ে ওর সাথে আমিও স্ট্রেচিং করি, যাতে ও একা বোর না হয়ে যায়। আচ্ছা, তোমরা কি বলতে পারো লাইফকে আমরা কেন রেস হিসেবে দেখি? চারিপাশে তাকালে দেখি কেউ 26 বছরে ক্যারিয়ার সেট করে নিয়েছে, কেউ 30-এ আবার নতুন করে পড়াশোনা শুরু করেছে, কেউ আবার কমপ্লিটলি একটা ডিফারেন্ট পাথ বেছে নিয়েছে। আমরা সবাই কিন্তু একই ট্র্যাকে দৌড়চ্ছি না, তাহলে রেসটা এক্স্যাক্টলি কার সাথে? আমার নিজের কথাই ভাবছিলাম। মাস্টার্স শুরু করা, নতুন একটা জায়গায় সেটেল হওয়া, কন্টেন্ট ক্রিয়েশনের মতন আলাদা একটা পাথ বেছে নেওয়া, সবকিছুই নিজস্ব একটা আলাদা জার্নি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এই জার্নিগুলোর টাইম লাইন কখনো এক হয় না। কারো জার্নি হয় স্লো, কারো হয় খুব ফাস্ট, কারো জার্নি কমপ্লিটলি ডিফারেন্ট ডিরেকশনে। তখন একটা সিম্পল রিয়েলাইজেশন হলো, লাইফকে যদি আমরা রেস হিসেবে দেখি, কোনো কম্পিটিশন হিসেবে দেখি, তাহলে সব সময় আমরা একটা প্রেশারের মধ্যে থাকবো। বাট আমরা যদি লাইফকে একটা জার্নি ভাবি, তাহলে এক্সপিরিয়েন্সটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যায়। কারণ তখন ফোকাস থাকে না আগে পৌঁছালো কে আর কে পিছিয়ে পড়লো, ফোকাস থাকবে আমাদের নিজেদের ওপর। আমরা নিজে পথটা কেমন করে তৈরি করছি। এই সপ্তাহে আমার একেবারে কঠিন অবস্থা। পরীক্ষা, তার সাথে অ্যাসাইনমেন্ট, তার সাথে আবার প্রজেক্ট প্রপোজাল সাবমিশন, সব নিয়ে আমার একেবারে মাথা পুরো খারাপ। তাই অনিরুদ্ধ আজকে কিচেনের পুরো দায়িত্ব নিয়েছে। শুধু সেটাই নয়, সে আবার দায়িত্ব নিয়েছে ব্লগিং এরও। সারাটা দিন ও ইউটিউবে রান্না বান্নার প্রচুর ভিডিও দেখে। ওর রান্না বান্নার দিকে কিন্তু প্রচুর ন্যাক। আর এটা বলতে পারো ওর একটা সিক্রেট ইচ্ছা এরকম কুকিং ভিডিওস বানানো। তাই আজকে আমার ব্লগ থেকে ওর হলো হাতে খড়ি। তোমরা যদি ওর এরকম দারুণ দারুণ রেসিপি বা কুকিং দেখতে চাও, আমার আরেকটা চ্যানেল আছে, সেটা আমি কমেন্টে পিন করে দেবো। ইমাজিন করো তুমি একটা রোড ট্রিপে গেছো। তুমি যদি পুরো টাইম শুধু দেখো অন্য গাড়ি কত দ্রুত যাচ্ছে, অন্য গাড়ির রং কি, গাড়িটা কিরম দেখতে, তাহলে তুমি কিন্তু নিজের সিনারিটাই মিস করে যাবে। নিজের যে জার্নির খুশিটা সেটাই মিস করে যাবে। জীবনটাও ঠিক এরকমই। আমরা অনেক সময় অন্যদের স্পিড দেখে নিজের জার্নিটা এনজয় করতেই ভুলে যাই। আবার ভাবো একটা গাড়ি চলছে হাইওয়ে দিয়ে প্রচন্ড স্পিডে, আরেকটা গাড়ি সিনিক রুট দিয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। দুটোই কিন্তু জার্নি, দুটোরই নিজস্ব আলাদা এক্সপিরিয়েন্স আছে। লাইফটাও অনেকটা এরকমই। সবারই নিজের নিজের রুট আছে, আর তারা নিজস্ব পথে আলাদাভাবে চলছে। আর আমার মনে হয় এই ডাইভার্সিটিটাই লাইফকে ইন্টারেস্টিং করে। সবার জীবন যদি একই হতো তাহলে কি ভালো লাগতো? আজকাল দুজনেরই কাজের চাপটা একটু বেশি, তো তাই আগের মতন খুব একটা হাঁটতে আর বেরোনো হয় না। দিনে যেইটুকু সময় পাই সেইটুকু সময় তো আমরা চলে যাই জিমে এক্সারসাইজ করতে। তো খুবই রেয়ারলি আমরা এরকম সময় পাই, সপ্তাহে হয়তো একদিন উইকেন্ডে। তবে আজ যেই না একটু দুজনের হাতে সময় ছিল, টুক করে চলে এসেছি, হাতে এক কাপ কফি নিয়ে নানা রকমের গল্প করতে। এই জিনিসটা আমাদের জন্য একটা থেরাপির মতন কাজ করে। এখানে অনেককেই দেখি নিজেদের বিড়ালগুলোকে এরম ছেড়ে দেয়। বিড়ালগুলোও দেখি অদ্ভুত ভাবে একা একা চারিদিকটা ঘুরলো, দিয়ে ঠিক সময় মতন বাড়ি চলে যায়। আজ তো অনিরুদ্ধের একেবারে লাকিয়েস্ট ডে বলতে পারো। ও
ও যে কি বেড়াল ভালোবাসে কি বলবো। আর আজ দেখি একটা বেড়াল নিজে থেকেই ওর কাছে বারবার করে আসছে আর আদর চাইছে। আজ আর কে দেখে ওর মনে যা খুশি। বেসিক্যালি লাইফ কিন্তু কোনোভাবেই রেস না। সবার ট্র্যাক আলাদা, গোল আলাদা, জার্নি আলাদা। আর নিজস্ব পেসও কমপ্লিটলি আলাদা। তাই কখনো অন্য কারোর দিকে তাকিয়ে এই জিনিসটা আমাদের যেন মনে না হয় যে ও অনেকটা এগিয়ে আছে, আমি পিছিয়ে। আমরা সবাই কখনো না কখনো জীবনে অন্যদের সাথে নিজেদের তুলনা করেছি। আমরা মাছ হয়ে গাছে ওঠার আর পাখি হয়ে সাঁতার কাটার 101 বার চেষ্টা করেছি। বাট উই হ্যাভ টু রিয়েলাইজ আমাদের নিজেদের আলাদা পোটেনশিয়াল আছে। আমি মাছ হয়ে সাঁতার কাটা প্র্যাকটিস করলেই ভালো, আর পাখি হলে উড়ে যাওয়ার প্র্যাকটিস করলেই ভালো। তাই প্রত্যেকটা মানুষকে নিজস্ব পোটেনশিয়াল রিয়েলাইজ করে নিজের নিজের ইউনিক একটা আলাদা পাথ বেছে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের কি মনে হয় আমাকে কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানিও। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।